দেশের মধ্যে এই প্রথম আমাদেরই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ডিজিটাল জনগণনা শুরু হচ্ছে। অর্থাৎ আপনি অনলাইনেই বাড়িতে বসেই জনগণনায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এই ডিজিটাল জনগণনা আপনি কিভাবে করবেন বাড়িতে বসে অনলাইনে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনি ডিজিটাল জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন বা নিজেদের নাম নথিভুক্ত গ্রহণ করতে পারবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আপনি করবেন, তার জন্য কি কি তথ্যের বা ডকুমেন্টসের প্রয়োজন হবে ডিজিটাল জনগণনা সম্পন্ন করতে, এছাড়া ডিজিটাল জনগণনা কবে থেকে শুরু হচ্ছে এবং সেই ডিজিটাল জনগণনা কতদিন পর্যন্ত চলতে থাকবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দেশে প্রথম ডিজিটাল জনগণনায় সশুমারির সুযোগ। দেশের জনগণনার ইতিহাসে প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে শুরু হচ্ছে জনগণনা। এবার চালু করা হয়েছে সেলফ এনুমারেশন বা সশুমারি ব্যবস্থা, যার মাধ্যমে নাগরিকেরা নিজেরাই অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী 1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত এই সশুমারির সুযোগ থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন, যেটা ডিজিটাল জনগণনা সেটা 1 তারিখে শুরু হচ্ছে এবং আগস্টের 15 তারিখ পর্যন্ত এই ডিজিটাল জনগণনার কাজটা চলতে থাকবে। সম্পূর্ণভাবে অনলাইনে আপনি করতে পারবেন সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করে। এর জন্য নাগরিকদের জনগণনা সম্পর্কিত পোর্টাল যেটা রয়েছে, দেখুন পোর্টালটা এখানে দিয়ে দিয়েছে https://secensus.gov.in। এই পোর্টালে গিয়ে আপনাকে সেলফ এনুমারেশন ফর্ম কমপ্লিট করেই তবে আপনাকে ডিজিটাল জনগণনা করতে হবে। প্রথমে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করতে হবে, ক্যাপচা পূরণ করতে হবে, পরিবারের কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর, ইমেল এবং ভাষা নির্বাচন করতে হবে। এরপর ওটিপি যাচাইয়ের পর জেলা, পিনকোড, গ্রাম বা শহরের নাম এবং মানচিত্রে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। হাউস লিস্টিংয়ের তথ্য পূরণ করে সব তথ্য যাচাইয়ের পর ফাইনাল সাবমিট করলে একটা 11 সংখ্যার SEID পাওয়া যাবে। পরে জনগণনার সরকারি কর্মীরা বাড়িতে এলে সেই আইডি দেখাতে হবে। দেখতে পাচ্ছেন, আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে একটা SEID যেটা 11 সংখ্যার আপনাকে অনলাইন জেনারেট করে দেবে। সেই 11 সংখ্যার SEIDটা কিন্তু আপনাকে আপনার বাড়িতে যখন সরকারি আধিকারিকরা যাচাইয়ের জন্য আসবে সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে। জনগণনা হবে 2টি পর্যায়ে, 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে বাড়ি তালিকাভুক্ত ও গৃহ গণনা হবে। বাড়ির অবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ এবং টিভি, রেডিও, কম্পিউটার, 2 ও 4 চাকার গাড়ির মতো সম্পদের তথ্য কিন্তু সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তখন পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সহ প্রকৃত জনসংখ্যার তথ্য সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই 2027 সালের জনগণনার প্রস্তুতিতে কলকাতাকে 8112টি ব্লকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটা ব্লকে গড়ে 700 থেকে 800 জন বাসিন্দার তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে গণনার কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পূর্ণ করা যায়। শেষবার দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। সাধারণত 10 বছরের অন্তর অন্তর জনগণনা হওয়া উচিত। সেই মতো পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু কোভিড মহামারীর কারণে এই জনগণনা সম্ভব হয়নি। এবার 2026 সালে সেই জনগণনা হতে চলেছে। তো দেখতে পারেন, রাজ্যে প্রথম, দেশের মধ্যে সর্বপ্রথম জনগণনা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল জনগণনা। এই ডিজিটাল জনগণনায় আপনাকে সেলফ এনুমারেশন ফর্ম একটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইট নামটাও দেওয়া রয়েছে প্রতিবেদনে, সেই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রেখি, এখন ওই ওয়েবসাইট কিন্তু অচল, ওয়েবসাইট কিন্তু আপাতত শুরু করা হয়নি। 1 আগস্ট থেকে কিন্তু ওই ওয়েবসাইটটা সক্রিয় হবে এবং এই যে জনগণনার কাজটা সেটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলতে থাকবে।
অবশ্যই 1 আগস্টের পর থেকে যখন ওয়েবসাইটটা সক্রিয় বা অ্যাক্টিভ হবে, আমরা কিভাবে ওই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনি ডিজিটাল জনগণনায় অংশগ্রহণ করবেন সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই ভিডিও দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।